রান্না করতে গিয়ে এমন যে একটা অবস্থার মধ্যে পড়ে যাব তা কখনোই ভাবতে পারিনি। যেদিন রান্না করতে হাতে একটু সময় কম থাকবে ঠিক সেই দিনেই আমার সাথে কোনো না কোনোভাবে এরকম একটা ঘটনা ঘটেই থাকে। তবে আজকে হাতে সময়ও ছিল কিন্তু কেন জানি না আমার সাথে এরকমটাই হলো। আসসালামু আলাইকুম। এই তো দুপুরে রান্না করার জন্য এখানে আমি একটা সাদা লেয়ার মুরগি বের করে নিয়েছি। ভালো করে পুড়ে এই তো যখন আমি কাটতে যাব বটি দিয়ে কোনোভাবেই কাটতেছে না। কেন জানি না বটি দিয়ে একটু মাংস কাটা যাচ্ছে না, আবার পিছলে পিছলে যাচ্ছে। আবার সেখান থেকে আমি গিয়ে বটিটা ধার দিয়ে আসলাম, তারপরেও কোনোভাবেই পারতেছে না। আর এই মাংসগুলো কিভাবে কাটছি সেটা তো একটা ইতিহাস। দুই হাত দুই পা সব দিয়েই কাটতে হয়েছে আমাকে। মুরগি কাটার ভিডিওটা এখানে দেই তাহলে তো আপনারা সবাই অজ্ঞান হয়ে যাবেন। এই তো মুরগিটা যেভাবেই হোক কেটে নিয়েছি, এখন এখানে একটু সিম কাটতেছি। দুপুরে মুরগির মাংস শুধু রান্না করব আর একটু সবজি ভাজি করব। সবজি বলতে সিম আলু আর ফুলকপি এগুলোই ভাজি করব। আজকে আর বেশি একটা রান্না করব না। আমি কিন্তু সবগুলো রান্নার ভিডিও করতে পারি না। যেদিন রান্না করার সময় একটু সময় থাকে ঠিক তখনই ভিডিওগুলো করে রাখি, পরে সময় মতো পোস্ট করে দেই। এর বাইরেও কিন্তু আমার আরও 2টা পেজ আছে। আমার মোট 4টা পেজ, তার মধ্যে আমি 3টাতে সবসময় ভিডিও পোস্ট করে থাকি। 3টে পেজে ভিডিও দিতে দিতে বাসার কাজ সবগুলো গুছিয়ে নিতে আমার প্রায় 12টা বেজে যায়। এই পেজটা তো আমি প্রায় নতুন খুলেছি, এর আগে থেকেও আমার 2টা পেজ ছিল। ওই 2টা পেজে আলহামদুলিল্লাহ 1 লাখের ওপরে ফলোয়ার। সবাই আমার জন্য দোয়া করবেন। এদিকে আবার মুরগির মাংসগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো রান্না করার জন্য সবগুলো মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। এইরকম শক্ত মুরগির মাংসগুলো কিন্তু আমাদের গ্রামের ওইদিকে এভাবেই রান্না করে খায়। একেবারে সবগুলো মশলা দিয়ে মাখিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হয়। যেহেতু মুরগির মাংসগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তার জন্য এখানে আমি বেশ কিছুটা পানি দিয়ে বসিয়ে দিলাম। এদিকে আবার মুরগির মাংসের মধ্যে পেঁয়াজ আর আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছি। যেদিন শুরুটা খারাপ হয় সেদিন পুরো রান্নাটায় আমার গরমিল চলে আসে, কি দেই কি না দেই কিছুই মনে থাকে না। এই তো পরে পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে দিলাম, কি যে হয় আল্লাহ জানে। মুরগির মাংসগুলো খেতে কিন্তু অনেকটা হাঁসের মাংসের মতো। আমাদের গ্রামে এইভাবে হাঁসের মাংস রান্না করে, তার জন্য যখন তারা এই শক্ত মুরগির মাংসগুলো রান্না করে তখন ঠিক হাঁসের মাংসের মতো করে রান্না করে। খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আরেকটা জিনিস, যার যার অঞ্চলে যে যেভাবে খায় তাকে কিন্তু সেভাবেই ভালো লাগে। আমাদেরকে যেমন এই মুরগির মাংসগুলো এভাবে রান্না করলে ভালো লাগে, আমরা এই মুরগির মাংসের ঝোল বেশি একটা খাই না, এভাবেই কষে কষে রান্না করে নেই। আবার অন্য অঞ্চলে দেখা যাবে যে তারা অন্যভাবে রান্না করে, আবার তাদের রান্নাটা আমরা খেতে পারবো না, আমাদের রান্নাটা তারা খেতে পারবে না। তো এদিকে আবার হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে নিয়েছি ঝোলের জন্য। যেহেতু আজকে আমি মুরগির মাংসের সাথে ভাজি রান্না করতেছি, তার জন্য এখানে আমি অল্প একটু ঝোল রাখবো। আর মাছ মাংস রান্না করার আগে বা যে কোনো তরকারি রান্না করার আগে অবশ্যই আমরা জিরার গুঁড়াটা দেই। এটা দিলে যেন রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই তো আমার মাংস রান্না করা শেষ, এখন আমি ভাজিটাও রান্না করে নেব। শীতকাল আসলে আমার সবচাইতে একটা বড় ভুল কি হয় জানেন, বেশি বেশি করে রান্না করা। আমাকে যেহেতু 3বারেই রান্না করতে হয়, তাই অল্প অল্প করে যে একটু রান্না করব এটা আমার মাথায় থাকে না। সব সময় বেশি বেশি করে রান্না করব, আর রান্না করা খাবারগুলো ফ্রিজের মধ্যে রাখতে হয়, প্রতিদিন একটু একটু করে খেতে হয়। তো এই রান্না করার সময় ভাবি যে কালকে থেকে আমি আরও বেশি করে রান্না করব না, তারপরেও পরের দিন দেখা যায় যে তার থেকেও বেশি করে রান্না করে ফেলছি। মনটা মানেই না, বারবার এটাই মনে হয় যে আরেকটু দেই, আবার কাটার পর মনে হয় অনেকগুলো হয়ে গেছে, এখন কি করব, যাক রান্নাই করে ফেলি, না হলে তো আবার নষ্ট হয়ে যাবে। শীতকাল হলে তো কথাই নেই, শীতকালে সবজি দেখলেই বেশি বেশি রান্না করতে মন চায়।